সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা বজায় রেখে নদিয়ার মোহনপুরে অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন হল গীতাঞ্জলি কালচারাল পরিবারের ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত ১৪ এবং ১৫ই মার্চ হরিণঘাটা ফার্ম আইডিডি অডিটোরিয়াম হলে ২ দিনব্যাপী এই অনুষ্ঠানটি এলাকার সাংস্কৃতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ছোট ছোট শিশুদের প্রতিভা অন্বেষণ, নাচ, গান এবং নানা সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে আগামীর শিল্পীরা নিজেদের মেলে ধরে। কৃতি ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে তাদের উৎসাহিত করা হয়। আয়োজকদের মতে বাংলার সংস্কৃতি চেতনাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য ছিল। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে অভিভাবক এবং শিল্পানুরাগী দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অডিটোরিয়াম চত্বর কার্যত একটি ছোটখাটো উৎসবে পরিণত হয়েছিল। গীতাঞ্জলি কালচারাল পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের কাজকে সার্থক করে তুলেছে। বাংলার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তারা বদ্ধপরিকর। রবিবার ১৫ই মার্চ বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের। স্থানীয়দের মতে এ ধরনের উদ্যোগ এলাকার সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। ভীষণ ভালো লাগছে, আর প্রতি বছরই থাকি, প্রথম থেকে প্রতি বছরই আসি। অন্যান্যবার জাজমেন্টে থাকি, এবছর অতিথি হিসেবে এসেছি। আগামী প্রজন্মকে এটাই বলতে চাই যে পড়াশোনার পাশাপাশি যাতে সংস্কৃতির সাথে যুক্ত থাকে, সংস্কৃতি ভাবাপন্ন হয়, এটাই। কারণ সবাই তো এখন বেশিরভাগ ক্ষেত্রে সবাই মোবাইল নিয়ে মোবাইলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তার পাশাপাশিও যদি নাচ, গান, আবৃত্তি এগুলো করে তাহলে খুব ভালো হয় আর কি। তো নমস্কার সকলকে। তো আজকে অনুষ্ঠানে এসেছি। তো অনুষ্ঠানের মাত্রাটা এতটাই খুবই ভালো লাগছে। প্রথমেই থ্যাংক ইউ জানাবো রাজনৈতিক স্যারকে আর গীতাঞ্জলি পরিবারকে এবং গীতাঞ্জলি পরিবারের সমস্ত সদস্যকে। তো এখানে পরিবেশ খুবই ভালো, বাচ্চাদের নিয়ে এসেছি, খুবই উৎফুল্লের সাথে আছে বাচ্চারা, খুবই মনোযোগ তাদের বৃদ্ধি পেয়েছে। ব্যাস, খুবই ভালো লাগছে। এখানে আমি অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত, গর্বিত। আগামী প্রজন্মকে কি বলতে চান? আগামী প্রজন্মকে এটাই বলতে চাই যে এখন প্রচুর পরিমাণে ছোট থেকে বড় প্রত্যেকেই ফোনের প্রতি আসক্ত বেশি হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে একটু ফোন থেকে দূরে থেকে যদি এরকম আঁকা কি, নাচ, গান, আবৃত্তি এইসবের প্রতি একটু জোর দেয় তাহলে আরও বেশি ভালো হয়। আমার নাম অর্পিতা সমাদ্দার, আমি বাঁকুড়া জেলার বাসিন্দা। খুবই ভালো লাগছে, খুব সুন্দর একটা অর্গানাইজেশন গীতাঞ্জলি পরিবার। আমরা তার ডাকে, আমরা তার ইনভিটেশনে এখানে এসেছি। সবাইকে সমানভাবে সম্মান দেওয়া হয়েছে, খুবই সুন্দরভাবে একটা অর্গানাইজ করা হয়েছে। খুব ভালো লাগলো আমার। সবাইকে বলতে চাই অবশ্যই এখানে শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি আর্টটাকেও এগিয়ে নিয়ে যাওয়া উচিত। যেরকম আর্টটাকে সবাই এতটা ইম্পর্টেন্স দিচ্ছে, নাচ, গান সবাই এগিয়ে নিয়ে যাক। এই জিনিসটাও ভবিষ্যতে খুবই আর কি সব কিছুতেই কাজে লাগবে এই জিনিসটাও। তো আমি এটাই বলতে চাই। আর আমরা এখন ভিতরে যাব, জাস্ট ঢুকলাম এইমাত্র। নাম হচ্ছে আমার সৌমেন পাল, রিমি পাল। ভালো লাগছে গীতাঞ্জলি পরিবারে, এটা আমার প্রথম বর্ষ। সত্যি খুব আমি গীতাঞ্জলি পরিবারের এই মহতী কর্মকাণ্ডে উপস্থিত থাকতে পেরে সত্যি নিজেকে খুব ধন্য, আনন্দিত মনে হচ্ছে। আর এখানে একটা কথাই দেখে তো প্রথমেই বললাম বিশাল বড় কর্মকাণ্ড। রবি ঠাকুর একটা কথাই বলেছিলেন, ফুল আপনা আপনি ফোটে। ঠিক সেই রকমভাবেই গীতাঞ্জলি পরিবারের ফুলেরা আপনা আপনি ফুলের মতো বিকশিত হচ্ছে। এটা দেখে আমার সত্যি খুব খুব ভালো লাগছে। আমার গীতাঞ্জলি অনুষ্ঠানে এসে আজকে তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। তোমার নাম? সিজাধার। তোমার? পার্ট সাহা। আমি এটাকে ইউজ করুক, বাট সেইভাবে না, কিন্তু সংস্কৃতির সাথে যুক্ত থাকুক, গান, নাচ, আঁকা সব কিছু নিয়েই চলুক। ভালো লাগছে। তোমার নাম কি? আমার নাম মমতাজ রানিয়া। তোমার কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। নাম কি? অমিয় প্রধান। আচ্ছা, আজকে এখানে কিসের জন্য এসছো? আজকের এখানে অ্যাওয়ার্ড নিতে এসেছি। অ্যাওয়ার্ড নিতে এসছো? অ্যাওয়ার্ড নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। তোমার? আমার হ্যাঁ, অ্যাওয়ার্ড নেওয়া হয়ে গেছে। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RN TV বাংলা।